মাছগুলো আপনার ভাষা মাছ বুঝছেন, এই কারণে সমস্যাটা মাছ বর্ষির দিকে আগেতেছে না মনে হয়। হয়। ছোট কোনো ঘুরতেছে ওগুলো ধরে না, কেজির নিচে ছাড়া ধরে না, কেজি সব কেজির উপরে হলে ধরবে নাকি? ওগুলোই ধরে, ছোট তাই পর্যন্ত মারে নেই, যা মাছ তো বড় না। এখানে আমাদের মাঝে আর একটা শিকারি আসতেছে। কাকা কি বসছিলেন আগে? আগে বসছিলেন নাকি না কেবলই আসতেছে? কেবল আসতেছি। কাকা মাত্র আসতেছে, দুইটা ফাইবার নিয়েছে কিন্তু। আসসালামু আলাইকুম, স্বাগতম নাজমুল ফিশ হান্টারে। চলুন আজকের মাছ ধরা অভিযান শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আসি চলন বিলে, দুঃখিত কোচের বিলে। কোচের বিল থেকে আজকে আমরা কি কি মাছ পাই সেটাই আপনাদেরকে তুলে ধরবো। আজকে আমরা আসি বড়শি নিয়ে, কয়েকজন অভিজ্ঞ শিকারী নিয়ে। এখানে কিন্তু বড় বড় মাছ পাওয়া যায়, আর সেই মাছগুলো আজকে আপনাদেরকে লাইভে দেখাবো। সো বন্ধুরা সাথেই থাকুন। আমাদের আগে শিকারী ভাইরা আসছিল, এখানে এসে তারা বসে আছে এবং বড়শি ফালানো হয়েছে। আমরা এসে এখানে পরিদর্শন করলাম, দেখলাম, ওনাদের সাথে কথাও বললাম। ওনারা বললো যে মাছ আছে কিন্তু মাছ বড়শির দিকে আগাচ্ছে না। তো আমরা অপেক্ষার বলা দেখি, অপেক্ষা করতে থাকি। আমরা আজকে এখানে 5 থেকে 6 জন আছি, এখানে 3 জন আর ওই পাশে আছে 2 জন। আমরা মেইন পয়েন্টে চলে আসলাম। এখানে এক মুরব্বী আছে আর 2 ভাই আছে। আমরা দেখি আশাবাদী আজকে মাছ পাবো ইনশাল্লাহ। কুচের বিল থেকে আমরা আজকে কি মাছ পাই সেটাই কিন্তু আজকে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের এদিকেও 2-3টা শিকারি আছে। এখানে এক ভাই দাঁড়িয়ে আছে। ভাই কি অবস্থা, টান মান দিছে না? ওয়েদার একটু ঘোলাটে তো, যার কারণে একটু মাছের নড়াচড়া কম, ফাঁক দিয়ে নড়াচড়া করতেছে। তো এদের পাশে আরও 2 জন আছে। চলুন দেখি কি অবস্থা আজকে হবে ইনশাল্লাহ। কারণ যে 2-একটা টান দিচ্ছে, মাছ জিম দিতেছে। টান মান দিছে ভাই 2-একটা। দিচ্ছিল ভাই, 2টা দিচ্ছিল কিন্তু আটকে নাই। সম্ভাবনা ভালো ইনশাল্লাহ। না, আল্লাহ ভরসা ভাই। হ্যাঁ আল্লাহ ভরসা, মাছ হবে আশাবাদী আমরা। মালিক দিলে পাওয়া যাবে, আল্লাহ ভরসা। মাছ আছে, মাছ আপনার এই পাশে আর এক ভাই আছে, চলুন দেখি ভাইয়ের কি অবস্থা। এই ভাই 2টা নিয়ে বসে আছে। ভাই কি অবস্থা, টান মান দিছে 2-একটা? ভাই 3টা দিতে টান। 3টা টান দিছে ভাইয়ের। এখানেও হবে ইনশাল্লাহ আশাবাদী, হয়তো একটু সময় লাগবে কারণ 4 দেওয়া হয়েছে। চলুন আমরা ওদিক থেকে ঘুরে আসি। আমরা মোট আজকে 5 থেকে 6 জন শিকারী আছে এখানে ইনশাল্লাহ। এখানে মাছের সাইজ অনেক বড়, দেখতেই পাচ্ছেন। এটা কোচের বিল বলে। চারিদিকে পানির যে ভাব এবং আকাশের ওয়েদার থেকে একদিক থেকে বোঝা যায় যে আজকে মাছ হবে। এই কোচের বিল থেকে কিন্তু বড় বড় মাছ পাওয়া যায় আমরা জানি। আর এখানে কিন্তু পানি শুকানো হয় না, যার কারণে মাছগুলো থেকে যায়। আর পানি প্রচুর পরিমাণ, এখানে পর্যাপ্ত পানি। মাছ যেগুলো মারা পড়ে না ওগুলো কিন্তু মাছ বড় বড় এবং ডিম দেয়। এখানে সব কেজির উপরে মাছ, 1 কেজি সর্বনিম্ন। ছোট মাছও আছে কিছু, লোয়ারি বাটা এগুলো, যেগুলো বড়শিতে খুব একটা ধরে না। এখানে বড়শি দিয়ে সবসময় 1 থেকে 2 কেজি মাছ ধরার সম্ভাবনা বেশি থাকে। বড়শিতে কিন্তু প্রচুর পরিমাণে আদার খাচ্ছে, কিন্তু মাছের দেখা মিলছে না, কিছুই বুঝতে পারতেছি না। এখানে পানিতে দেখতে পাচ্ছেন জিম আছে, কিন্তু জিম ভালো জিম দিচ্ছে। আসলে জিম দিলে কিন্তু মাছ ধরার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায়। আমরা জানি যারা আসলে মাছ শিকার করে তারা কিন্তু বুঝে ফেলে যে মাছ বড়শির আশেপাশেই ঘোরাফেরা করছে।
আপনারা যারা অভিজ্ঞ শিকারী আছেন দেখতে পাচ্ছেন পাতারির কাছে কিন্তু মাছ এসে বাড়ি বাড়তেছে, কিন্তু মাছ সবগুলো ভাসতেছে। আসলে মাছ নিচে নামতেছে না, যার কারণে কিন্তু মাছ উঠতেছে না। আসলে আমরা আজকে আমাদের এরকমভাবে আমরা আশাবাদী ছিলাম না, কারণ যে আজকের ওয়েদারে আমরা ভাবছিলাম যে মাছ ভালো মাছ হবে। দেখা যাক। এখানে কি বড় মাছ ভাই? বড় মাছ তো, মাছগুলো আপনার ভাষা মাছ, বুঝছেন, এই কারণে সমস্যাটা মাছ বসির দিকে আগেতেছে না মনে হয়। হয়। আরে সই পালে তো ওই কারণে ধান পানি নষ্ট হয়ে গেছে। পান খেয়েছি আগে, পান খেবার কোনো যাবে না। ওই দিক বলে দোকান আছে। হ্যালো, কি দোকান আছে দিতেছে মাছ হাক দেখলে বাইরে বেরিয়ে মাছ আইবে না। খালি বসে গড়ে যা জিম দিতে, কিন্তু টাইনতেছে না। একটা মাছের মুখ আল্লাহ দেখতে ফেললি, এবার ঠেকলো নি। আল্লাহ রিজিকে মালিক আল্লাহ। দশ মিনিট থাকবার কি পাতারিকা রাখান। হ্যাঁ দর্শক, দুঃখের বিষয় আজকে আমরা মাছ পাইনি। আজকে আমরা একবার হতাশ। এখন আমরা চলে যাচ্ছি অন্য একটা পয়েন্টে। এখন আজকে ভিডিও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও ইনশাল্লাহ হবে, এবং পরের ভিডিওতে আমরা যে জায়গায় যাব ইনশাল্লাহ ভালো পজিশনের জায়গা, আর ওইখানে মাছ হবে 100-100, এটুকু আমরা আশাবাদী। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন।